বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা উপরের চোয়ালের দুই পাশের দুই দাঁতের মধ্যবর্তী ফাঁকা স্থান পূরণের জন্য সাপ্লিমেন্টাল কৃত্রিম দাঁত তৈরির পদ্ধতি প্রদর্শন করার চেষ্টা করব। আমরা এখানে সাপ্লিমেন্টাল কথাটা এর জন্য বললাম, সাপ্লিমেন্টাল দাঁত সাধারণত প্রাকৃতিক দাঁতের অনুরূপ আকার এবং আকৃতি হয়, কিন্তু সংখ্যায় অতিরিক্ত থাকে। এই রোগীর ক্ষেত্রে আমরা দেখতে পাই ওনার সকল দাঁত উপস্থিত আছে, কিন্তু দুই দাঁতের মধ্যবর্তী ফাঁকা স্থানটা একটা দাঁত বসার মতো পরিমাণে ফাঁকা। তার জন্য আমরা এই দাঁতটা সাপ্লিমেন্টাল হিসাবে তৈরি করে রোগীর মুখে আমরা অ্যাটাচ করে দিতে পারি। আমরা যদি সামনের দিক থেকে ছবিটা একটু খেয়াল করি তাহলে দেখব ওনার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর সব দাঁত আছে, শুধুমাত্র 2 আর 3-এর মাঝখানে ফাঁকা স্থান আছে, এবং এই ফাঁকা স্থানটা একটা দাঁত বসার জন্য যথেষ্ট পরিমাণ ফাঁকা। এরপর আমরা এই দাঁত বানানোর উদ্দেশ্যে ইমপ্রেশন নিলাম উপরের দাঁতের এবং নিচের দাঁতের, এবং মডেল বানালাম দুই পাশের, এবং আমরা কামড়টা চেক করে নিলাম। এখন আমরা দাঁত রং সিলেক্ট করে এবং দাঁতের শেপ দেখে আমরা দাঁত বাছাই করে প্রিপেয়ার করে নিলাম। এরপর আমরা মডেলের উপর একটা ডেঞ্চারের ডিজাইন করে নিলাম। এটা তালুর দিকের ডিজাইন এবং এইটা সামনের দিকের ডিজাইন। এরপর আমরা মডেলের উপর সেপারেটিং মিডিয়া বা কোল মোল সিল অ্যাপ্লাই করলাম। এরপর আমরা মডেলের উপর ডেঞ্চারটা হিট কিউর পাউডার এবং লিকুইড দিয়ে বানিয়ে নিলাম, এবং তার উপরে ভেসলিন অ্যাপ্লিকেশন করলাম, যাতে আমরা এখন অর্ডিনারি প্লাস্টার দেওয়ার সময় সেপারেটিং মিডিয়া হিসেবে ভেসলিনটা কাজ করে। আমরা সামনের দিক দিয়েও ভেসলিন অ্যাপ্লিকেশন করে নিতে পারি, এবং এরপরে আমরা মডেলের উপর অর্ডিনারি প্লাস্টার দিয়ে ডেঞ্চারের প্লেটটা সহ কভার করে দিব। এখানে আমরা প্লাস্টারটা সেট হওয়ার সময় কিছুক্ষণ মাইল্ড প্রেসার দিয়ে চেপে ধরে রাখবো, এই কারণে যে ডেঞ্চারের প্লেটটা যাতে মডেলের সারফেস থেকে গ্যাপ হয়ে না যায় বা একটা টাইটলি কন্ট্যাক্ট অবস্থা থাকে। কারণ এইখানে হিট কিউরড হওয়ার সময় যাতে প্লেটটা মডেল থেকে একটু গ্যাপ হয়ে না যায়, এই খেয়াল রাখবো এর জন্য যে পেশেন্টের মুখে যখন আমরা ডেঞ্চারটা ইনসার্ট করব তখন এইখানে যদি গ্যাপ থাকে তাহলে পেশেন্টের মুখেও ডেঞ্চার এবং তালুর সারফেসের সাথে গ্যাপ থাকবে। এর জন্য আমরা প্লাস্টার সেট হওয়ার সময় এখানটা একটু প্রেসার রেখেছিলাম। এরপরে আমরা সাইড দিয়ে, সামনে দিয়ে এবং উপরে দিয়ে অর্ডিনারি প্লাস্টার দিয়ে কভার করে দিয়েছি। এরপর আমরা অর্ডিনারি প্লাস্টার সহ মডেলটা হিটার জগের পানির ভিতরে ইনসার্ট করে দিলাম, এবং এই পানিটা তখন ঠান্ডা অবস্থায় ছিল। এরপর আমরা ঠান্ডা অবস্থা থেকে জগটা ইলেকট্রিসিটি কানেক্ট করে বয়েলিং পয়েন্ট পর্যন্ত অপেক্ষা করলাম, এবং এই বয়েলিং পয়েন্টে 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করেছি। এরপর আমরা সারা রাত ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করে দিনের বেলা জগ থেকে মডেলটা বের করে নিয়ে আসছি। এরপর আমরা মডেল থেকে অর্ডিনারি প্লাস্টার সেপারেট করে নিছি, সামনের দিক থেকে অর্ডিনারি প্লাস্টারটা সেপারেট করে নিয়েছি। এরপর আমরা মডেল থেকে ডেঞ্চারটা সেপারেট করে নিয়ে আসছি, এবং ফিনিশিং দিয়ে ট্রিমিং করে পলিশিং করে পেশেন্টের মুখে ইনসার্ট করে দিয়েছি। এইভাবে আমরা সাপ্লিমেন্টাল আর্টিফিশিয়াল দাঁত হিসাবে, অর্থাৎ কৃত্রিম সাপ্লিমেন্টাল দাঁত হিসাবে এই রোগীর দুই দাঁতের মাঝখানের ফাঁকা স্থানটা একটি আর্টিফিশিয়াল দাঁত দিয়ে পূরণ করে দেওয়ার চেষ্টা করেছি। জাযাকাল্লাহু তাআলা খায়রান।